প্র্যাকটিক্যাল সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের 20তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো এতদিন পর্যন্ত আমরা যে কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে কাজ করছিলাম সেগুলো হয় ছিল সিকোয়েন্সিয়াল অথবা ছিল যে ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট আর কি, যেখানে আমরা জাস্ট একটা ফিক্সড অর্ডারে আমরা কাজ করেছি যখন আগের প্রোগ্রামগুলোতে কাজ করেছি আর কি। তো লুপিং দিয়ে আজকে আমরা আমাদের টিউটোরিয়াল শুরু করব, অর্থাৎ লুপিং এর পার্টটা আমরা শুরু করব। তো লুপিং ব্যাপারটা হচ্ছে কি, আমাদের প্রোগ্রামে যদি কোনো স্টেটমেন্ট কিংবা কোনো কন্ডিশন যদি আমাদেরকে মানে কন্ডিশনের উপর ভিত্তি করে যদি আমাদের কোনো লাইনকে বারবার অথবা কোনো স্টেটমেন্টকে যদি বারবার রান করানোর প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আমাদেরকে ফর লুপ, তা হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ, যেটা সিতে লুপিং, যেটাকে যে তিনটা আছে আর কি, বা যেগুলো আছে সেই লুপিং গুলো আমাদেরকে সিতে ব্যবহার করতে হবে। তো আমাদের 20তম পর্ব থেকে আমরা আমাদের লুপিং পর্ব শুরু করব হোয়াইল দিয়ে। তিনটা আছে, আমি একটু আগেও বলেছি যে হোয়াইল, ডু হোয়াইল এবং ফর মানে স্টেটমেন্ট আর কি, বা ফর লুপ যেটা বলা হয়। তো মূলত এই এই যে মানে লুপিং এর ব্যবহারটা ওই যে বারবার একটা স্টেটমেন্ট চালানোর জন্য আর কি। তো আমরা হোয়াইল দিয়ে দেখি। তো যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল, আমি আশা করব যে আপনারা হোয়াইল সম্পর্কে অর্থাৎ হোয়াইলের স্ট্রাকচার সম্পর্কে ভালো করে একবার দেখে নিয়েছেন বইতে, বা দেখে নেবেন কাজটা করার আগে। এতটুকু পর্যন্ত দেখে হয়তো আপনি পজ করে আবার পড়ে আসতে পারেন, সমস্যা নেই। তো আমি আমার কোয়েশ্চেনটা দেখি। আমরা আজকে যে প্রোগ্রামটা করবো যে ইন্টারেস্ট ক্যালকুলেটর অফ 3 ডিফারেন্ট পারসনস, ওকে, পারসনস উইথ হোয়াইল লুপ। তো হোয়াইল লুপ দিয়ে আমরা তিনটা ডিফারেন্ট পারসনের ইন্টারেস্ট বের করবো। ইন্টারেস্ট বের করার জন্য আমাদের কিছু টার্ম আছে, যেমন ধরুন আপনি ব্যাংক থেকে কোনো যদি লোন নেন কিংবা কিংবা যে কোনো ক্ষেত্রে আপনার যে ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হয় আমাদেরকে। তো ইন্টারেস্টের যে বিষয়গুলো থাকে, যে প্রথমে আপনার একটা মানে ফুল অ্যামাউন্ট থাকে, ধরুন 1000 বা 1 লক্ষ একটা অ্যামাউন্ট, তারপর একটা মানে সময়ের যে টার্ম থাকে যেটা হচ্ছে যে লেন্থ, অর্থাৎ ধরুন আপনি 12 মাসের জন্য ইন্টারেস্ট নিচ্ছেন, সো সেখানে 12টা একটা টার্ম সময়ের, আর যেটা থাকে যে পার্সেন্টেজটা, অর্থাৎ কত পার্সেন্ট ইন্টারেস্ট ক্যালকুলেট হবে। তো আমরা এত জটিল কিছু করব না, আমরা জাস্ট হোয়াইল লুপের যে ব্যবহার করে যে আমরা বারবার স্টেটমেন্টগুলো রান করাতে পারি সেই বিষয়টা আমরা আজকে প্রোগ্রামে দেখব। তো শুরুতে আমি আমার ইয়াটা লিখে নিলাম, তারপর আমি একটা ইন্টিজার টাইপ, তিনটা নিব ইন্টিজার টাইপ। প্রথমে নিব একটা হচ্ছে যে ফুল অ্যামাউন্ট, তারপর একটা নিব আমরা হচ্ছে যে n, আর আরেকটা নেব আমরা কাউন্ট। এই কাউন্ট না আমরা, আচ্ছা আমরা একটা পি নেই। সো এই পিটা কেন নিলাম সেটা আমি পরে ব্যাখ্যা করব। জাস্ট আমি তিনটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপর ফ্লোট টাইপ নেই, ফাইনাল ফাইনাল ইন্টারেস্ট, ওকে, ফাইনাল ইন্টারেস্ট, ফাইনাল, আচ্ছা না এটা হচ্ছে যে ফাইনাল অ্যামাউন্ট, অর্থাৎ ইন্টারেস্ট সহ ফাইনাল অ্যামাউন্ট। তো আরেকটা থাকবে আমাদের, সেটা হচ্ছে যে আমাদের যেটা ইন্টারেস্টের টার্ম, অর্থাৎ 2.5% বা 5% যেভাবে লিখি আর কি আমরা। তো আমি ওইটা ফ্লোটে রাখি যে ইন্টারেস্ট, ওকে ওকে, আমরা এটা এভাবে রাখলাম আর কি। তো এবার আমরা প্রথমে আমরা আমাদের পি যে ভ্যারিয়েবলটা আমরা নিয়েছি সেটাতে আমরা 1 অ্যাসাইন করে দিব। এটা অর্থাৎ আমরা পিটার কন্ডিশন, পিটাকে আমরা মানে ইয়া করব যে বারবার চালানোর জন্য কিভাবে করবো আমি সেটা একটু পরে দেখাচ্ছি আপনাকে, পরে দেখি এবং আপনাকে বিস্তারিত ব্যাখ্যা করে বলবো। তো এবার আমরা স্ট্রেটলি আমাদের হোয়াইলের যে স্ট্রাকচার বা সিনট্যাক্স সেটা লিখে ফেলবো। আপনি এতক্ষণে নিশ্চয়ই জানেন যে হোয়াইল কিওয়ার্ডটা ব্যবহার করে আমরা ব্রেসেস ওপেন করব, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট। তো আমরা ওপেন করলাম এবং ওপেন করার পর আমাদেরকে হোয়াইলের
এই যে অংশে, এই অংশে আমাদেরকে কন্ডিশন লিখতে হবে। কন্ডিশন মিন্স আমাদের যে কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের এই স্টেটমেন্ট বা স্টেটমেন্টস গুলা আমরা যে নিচে হোয়াইলের ভিতরে যে স্টেটমেন্ট গুলো লিখবো, সেই স্টেটমেন্ট গুলা যে রান করবে বা চলবে কয়েকবার, যে কোন মানে কন্ডিশনের উপর ভিত্তি করে। তো আমরা এখানে আপাতত এটা খালি রাখি, হোয়াইলের ভিতরে কাজগুলো করে নিই। তো আমরা প্রথমে একটা প্রিন্টএফ নেই। প্রিন্টএফ এর মধ্যে আমরা দিব যে অর্থাৎ ইনপুট নিব। আমরা ইনপুট নেওয়ার জন্য যে মানে একটু জাস্ট গাইডেন্স দিব যে এন্টার ভ্যালুস অফ ফুল অ্যামাউন্ট and পি, আমি জাস্ট পি না, এটা হবে ইন্টারেস্ট। ওকে, আমি জাস্ট ডিরেক্টলি ভ্যারিয়েবল গুলো লিখে দিলাম যে এই তিনটা অ্যামাউন্ট, অর্থাৎ ফুল অ্যামাউন্ট, তারপরে সময়, এটাকে আমি টাইম পিরিয়ড দিই, টাইম পিরিয়ড অর্থাৎ সময়ের যে ব্যাপারটা, টাইম পিরিয়ড। সো ওকে, এরপর আমি এখানে স্ক্যানএফ দেই। স্ক্যানএফ দিয়ে আমি প্রথমটা হচ্ছে আমাদের ফুল অ্যামাউন্ট। সো ফুল অ্যামাউন্ট আমরা ইন্টিজারে নেই, পার্সেন্ট দিই। তারপরটা আমাদের টাইম পিরিয়ড অর্থাৎ মাস হিসাব করবো পার্সেন্ট দিই, এবং তারপরটা আমাদের পার্সেন্ট এফ। সো এবার আমরা এম্পারস্যান্ড দিয়ে ফুল অ্যামাউন্ট এবং এম্পারস্যান্ড দিয়ে টাইম পিরিয়ড এবং কমা দিয়ে এম্পারস্যান্ড দিয়ে আমরা ইন্টারেস্ট ওকে, we are done. ওকে, আমরা ইনপুটের পার্টটা সারলাম। এবার আমরা আমাদের কন্ডিশনটা লিখবো, অর্থাৎ আমাদের ফাইনাল স্যালারি হবে ফাইনাল অ্যামাউন্ট সমান আমরা যেটা নর্মালি ইন্টারেস্ট ক্যালকুলেট করি, যে প্রথমে আমরা ফুল অ্যামাউন্টটাকে আমরা সময়ের পিরিয়ড দিয়ে অর্থাৎ টাইম পিরিয়ড দিয়ে গুণ করি এবং এটার সাথে আমরা আমাদের পার্সেন্টেজ অর্থাৎ আমাদের ইন্টারেস্টের যেটা পার্সেন্ট আকারে দেওয়া থাকে, যেমন ধরুন এটা যদি ইন্টারেস্ট, আমরা ইন্টারেস্টটা পার্সেন্ট আকারে দিই, অর্থাৎ তো পার্সেন্ট মানে হচ্ছে যে সেটাকে 100 দিয়ে ভাগ দেওয়া, আমরা এটাকে জাস্ট 100 করে দেব এবং এখানে একটা ব্র্যাকেট দিলে মন্দ হয় না, জাস্ট মাই গেস কাজ করবে ঠিক মতো। ওকে, তো এই ছিল আমাদের কন্ডিশন, এবং আমরা এখানে যদি printf দিয়ে দেখিয়ে দেই নিউ লাইন এবং ফুল অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট %f, যেটা আমাদের ফাইনাল অ্যামাউন্ট। ওকে, এই ছিল আমাদের মানে আমাদের মূল। আমরা যদি একজন মানুষের জন্য ক্যালকুলেট করতে যেতাম, হোয়াইল বাদ দিয়ে পি বাদ দিয়ে আমরা জাস্ট এটা লিখতাম। আমি যদি আপনাদেরকে এটা আপাতত কমেন্ট করে দিই, কমেন্ট করা হচ্ছে কি সিট থেকে কমেন্টগুলো কম্পাইলার ইগনোর করে। সো আমি এটাকে, আপনারা জানেন যে কমেন্ট কিভাবে দিতে হয়। তো এটাকে যদি আমরা কমেন্ট করে দিই জাস্ট 2টা বার, অথবা আমরা যদি করে দিই, আমরা জাস্ট এখন এগুলোকে ইগনোর করলাম, অর্থাৎ এই 2টা লাইন এবং এটাকে ইগনোর করে আমরা যদি আমাদের প্রোগ্রামটাকে রান করি, সেভ করে আমরা যদি রান করি, এন্টার দ্য ভ্যালুস, ধরুন আমার ফুল অ্যামাউন্ট হচ্ছে 1000 এবং আমার টাইম পিরিয়ড হচ্ছে 5 মান্থ এবং আমার ধরুন 13.5% হারে সুদ বা ইন্টারেস্ট। সো
আমার হচ্ছে যে 675.000। ওকে, আপনি হিসেব করে দেখুন। আমার ধারণা ইকুয়েশনটা ঠিক মতো কাজ করছে। তো আমরা যদি আরেকজনে নিতে চাই কিন্তু এটা পারবো না এখানে। তো এটার জন্য আমাদেরকে মূলত while লুপটা ব্যবহার করা। জাস্ট আমি আমার কমেন্টগুলো আগের পজিশনে নিয়ে আসি। ওকে, ওকে, তো এবার আমরা যেটা করব, আমরা এখানে আমাদের কন্ডিশন দিব, অর্থাৎ আমাদের তিনজনের জন্য। সো যখন আমাদের p লেস দেন ইকুয়াল 3, ওকে, তো এবং এখানে আমরা ইনক্রিমেন্ট করব যে p ইকুয়াল p প্লাস 1, যেটাকে আমরা আপনি চাইলে এই লাইনটাকে জাস্ট p প্লাস প্লাস দিয়ে করতে পারেন, অর্থাৎ ইনক্রিমেন্টাল অপারেটর দিয়ে। তো আমরা ইনক্রিমেন্টাল এবং ডিক্রিমেন্টাল অপারেটর নিয়ে একটা আশা করি সামনের টিউটোরিয়ালগুলোতে বিস্তারিত ব্যাখ্যা করব, যেটা কি আমরা জাস্ট এখানে এটার মানে হচ্ছে p ইকুয়াল p প্লাস 1, অর্থাৎ p এর মানে p এর মধ্যে p প্লাস 1 এর ভ্যালু স্টোর হবে আর কি। তো যাই হোক, ইনিশিয়ালি আমরা এখানে p ইকুয়াল 1 দিয়েছি। তো হোয়াইল এর মধ্যে যখন কাজ করবে p এর মান ততক্ষণ পর্যন্তই কাজ করবে যতক্ষণ পর্যন্ত না মানে 3 তার চাইতে ছোট না হয়। এবং এখানে 1 দেওয়া আছে, আমরা যখন প্রথমবার এটা শেষ করে এই লাইনে আসবো তখন p এর মান কিন্তু আগে ছিল 1, 1 সাথে 1 যোগ হয়ে p এর মান 2 হয়ে যাবে। এবং 2 হয়ে যাওয়ার পর আবার সেটা এখান থেকে ব্যাক করবে এখানে হোয়াইল লুপে, চেক করবে যে কি কন্ডিশনে p এর মান কি 2 এর মানে 3 এর চাইতে ছোট, 3 অথবা 3 এর চাইতে ছোট কিনা। তো যদি 2 হয় তাহলে অবশ্যই ছোট, সেক্ষেত্রে আবার ইনপুট নিবে। তো এবার যদি আমরা প্রোগ্রামটা রান করাই, আমরা ফুল অ্যামাউন্ট আবার দেই 1000, তারপর 5, তারপর 13.5, ঠিক আগেরটাই দেখতে পাচ্ছেন। ওকে, একটা কাজ করে নিই যে এখানে আমরা একটা নিউ লাইন ক্যারেক্টার দিয়ে দেই। নিউ লাইন ক্যারেক্টার, এতে করে আমাদের আলাদা আলাদা করে বুঝতে সহজ হবে। তো আমরা 1000, 5, 13.5 দিলাম একটা। ঠিক দেখতে পাচ্ছেন যেটা দেওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা আবার মানে ইনপুট নেওয়ার যে ঘর, এটা স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখানে যদি 2005, 13 আমরা জাস্ট এটা যদি আমরা 5.5% দেই, তো আরেকটা রেজাল্ট ফুল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্টের আচ্ছা, আমাদের এটা ফুল অ্যামাউন্ট হবে না, আমাদের এটা হবে অ্যাকচুয়ালি টোটাল ইন্টারেস্ট। আমরা জাস্ট এটাকে টোটাল ইন্টারেস্ট করে দেই। আমরা যদি এটাকে টোটাল ইন্টারেস্ট করে দেই, অ্যাকচুয়ালি আমি যেটা বলেছিলাম যে তখন আমাদেরকে কিন্তু করতে হতো যে ইন্টারেস্টের সাথে আবার আমাদেরকে যেটা বের হয়েছে এখন সেটার সাথে আবার আমাদেরকে আমাদের মূল অ্যামাউন্টে যোগ করতে। আমি জাস্ট ইন্টারেস্টটাই বের করতে চাচ্ছি আর কি। তো যেটা বললাম যে প্রথমে আমরা ধরুন 1105 2.5 নিলাম, তারপর আমরা নেব 250 টু 2 মাস এবং 0.50 করে আরেকটা রেজাল্ট। তো লাস্ট ওয়ান ধরুন আমরা এত নিলাম এবং 12 মাস এবং 1.50% করে। তো এই যে রেজাল্ট দেখতে পাচ্ছেন যে তিনটা যখন কমপ্লিট হয়েছে তখন ঠিক এখানে প্রেস any key to continue, দেখতে পাচ্ছেন যে any key to continue, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা এখানে শেষ। তো এখানে ঠিক তিনটা ইনপুট নেওয়ার পরে শেষ হয়েছে যে কাজটা আমরা বারবার, অর্থাৎ এই স্টেটমেন্টটা এতটুকু যে স্টেটমেন্টগুলো আমরা বারবার হোয়াইল লুপের মধ্যে অর্থাৎ কন্ডিশন সেট করেছি যে কি
p<= 3 এবং এটার উপর ভিত্তি করে আমরা এটা বারবার রান করিয়েছি। তো এই ছিল একটা ইন্টারেস্ট বের করার ক্যালকুলেটর, যেখানে আমরা লুপিং এর ব্যবহার করেছি, হোয়াইল লুপ ব্যবহার করে। তো পরবর্তীতে আমরা হোয়াইল লুপের বিভিন্ন যে কাজ, অর্থাৎ বিভিন্ন আরেকটা প্রোগ্রামে আমরা হোয়াইল লুপের যে নেস্টিং ফিচার কিংবা অন্যান্য যে দিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ।